नमस्कार प्रिय दर्शक केमन आছেন সবাই আশা করি খুব ভালোই আছেন ভালোই থাকবেন। আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিওতে। ভিডিওটি খুব সুন্দর হবে আজকের ভিডিওটি হলো যদি আপনার বিবাহ হচ্ছে না বা বিবাহে বাধা আসছে তাহলে তার জন্য মুক্তি পাওয়ার জন্য এই উপায়টি সবচেয়ে সর্বোত্তম উপায়। আসুন সেই উপায়টি জেনে নেওয়া যাক। বন্ধু, উপায়টি জানার আগে আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি বললাম। আসুন সেই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি কি করবেন, সকালে রোজ উঠে, আজ থেকেই শুরু করে দেবেন, সকালে উঠে স্নান করতে যাবেন, অসুস্থ গাছের গোড়ায় সকালবেলা জল ঢালবেন এবং সন্ধ্যাবেলা গিয়ে দীপ এবং আগরবাতি জ্বালাবেন অসুস্থ গাছের তলায়। তারপর 3 বার প্রদক্ষিণা করবেন, 3 বার প্রদক্ষিণা করবেন। এরকমভাবে আপনি যদি করতে পারেন টানা 21 দিন, তাহলে আপনার বিয়ের যে সমস্যা, দেখাশোনার সমস্যা, দেখাশোনা হয় কিন্তু ভেঙে যায়, এবং যারা প্রেমিক প্রেমিকারা আছেন তারা বিয়ের সম্বন্ধ তৈরি করতে চাইছেন কিন্তু ঘরে রাজি হচ্ছে না, তাহলে এই উপায়টি করুন। এই উপায়টা করলে আপনার বাড়িতে সবাই রাজি হয়ে যাবে এবং আপনার বিবাহ শীঘ্রই হয়ে যাবে। এই উপায়টি খুব শক্তিশালী উপায়, এটা করতে কিন্তু ভুলবেন না। টানা 21 দিন আপনাকে এই নিয়মে করতে হবে। এবং আপনি যদি অবিবাহিতা পুরুষ হন বা পুরুষের বাবা যেই হোক, আপনি কোথাও যাবেন শুভ কাজে, কোথাও পাত্রী দেখতে যাচ্ছেন বা যে কোনো শুভ কাজে যদি যান, তাহলে সকালে প্রথমে আপনি স্নান টান করার পরে আপনি যখন ঘর থেকে বেরোবেন, সর্বপ্রথম আপনাকে এই উপায়টি করতে হবে, একটি ছোট্ট উপায়। মিশ্রি অথবা গুড়, না হয় দহি, দেখুন দহি নাও পাওয়া যেতে পারে, গুড়টা খুব সহজেই পাওয়া যাবে বাড়িতে। গুড় আপনাকে এক টুকরো নিতে হবে হাতে করে, মুখের মধ্যে সেটা খেয়ে নিতে হবে। তারপরে আপনি বাড়ি থেকে বার হয়ে যাবার পরে ধ্যান রাখতে হবে, যখন বাড়ি থেকে বার হবেন প্রথম কিন্তু আপনার ডাইনা পা বাইরে পড়বে, তারপরে আপনি বার হবেন বাড়ি থেকে। তারপরে হাতে একটু করে গুড় নিয়ে থাকবেন বা মিশ্রি, সেই গুড় আপনি দক্ষিণ দিশার দিকে ফেলে দেবেন। আর আপনি যেখানেই যাবেন আপনার সব কাজ সফল হয়ে যাবে, শুভ হবে, কোনো অশুভ কাজ হবে না। এটা খুব শক্তিশালী প্রয়োগ, এটা আপনি করে দেখুন, তারপরে আমাকে এসে পরে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর একটি উপায় হলো, যদি আপনি বিবাহিতা জীবনে আছেন এবং যে কোনো শুভ কাজে যাচ্ছেন কোথাও, তাতে যেন কোনো অমঙ্গল না হয়, বা আপনি ইন্টারভিউতে যাচ্ছেন যে কোনো কাজে, তাহলে সেক্ষেত্রে যদি আপনি বলছেন আমি কি উপায় করব, আপনি এই উপায়টি করতে পারেন, গুড়ের উপায়টি আপনি এই উপায়টি করবেন। এবং আর একটি উপায় আপনার জন্য রইল, তাহলে আপনি কি করবেন, আপনাকে পশ্চিম মুখে দাঁড়াতে হবে। পশ্চিম মুখে আপনি দাঁড়ালেন, আপনার স্ত্রী দাঁড়াবে পূর্ব মুখে। তারপরে আপনার স্ত্রী আপনাকে সেই সিঁদুর ফোঁটা, যেটা পুজো করেছেন আপনি বা বাড়িতে যেটা পুজো করা হয়, সেই সিঁদুর ফোঁটা বা চন্দন ফোঁটা যাই হোক, সেটা আপনার কপালে আপনার স্ত্রী সেই মঙ্গল কামনার্থে নমো নারায়ণ নম বলে আপনার কপালে একবার টিকা দিয়ে দেবে। তাহলে দেখবেন আপনার সব কাজে মঙ্গল হয়ে যাবে, আর আপনি যে কাজে যাচ্ছেন সে কাজটি আপনার নিশ্চয় সফল হবে। বন্ধু, এই ছিল আজকের জানকারি। যদি জানকারিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। এবং চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, আমার এই চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। কারণ আমি এইসব টুটকা মন্ত্র, ওষুধপত্র, এইসব ভিডিও এই চ্যানেলে নিয়ে আসি। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো, আর আপনার কি সমস্যা তাও আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য। নমস্কার,
দেখা হবে আবার একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। ধন্যবাদ। জোহার।